বহু বছর আগের ঘটনা। তখনকার দিনে মানুষ উটের পিঠে চড়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করত বহু দূর দূরান্তে। উটকে বলা হতো মরুভূমির জাহাজ। এই উটের পিঠেই তারা বহন করত খাবার, পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র। কারণ মরুভূমি মানেই অনিশ্চয়তা, বিপদ আর প্রাণ সংকট। ঠিক তখনকারই ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। একজন পথিক দীর্ঘ সফরের ক্লান্তিতে থেমে পড়ে মরুর বুকে। তার উটটিকে পাশে বসিয়ে রেখে একটু বিশ্রামের আশায় সে চোখ বুজে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই সে হতবাক হয়ে দেখে তার উটটি হারিয়ে গেছে। নেই এখন জীবনদায়ী পানীয় খাদ্য, নেই গন্তব্যে পৌঁছানোর কোনো উপায়। এখন তার সামনে শুধুই অনিশ্চয়তা, দীর্ঘ মরুপথ, পিপাসা আর ক্ষুধার মৃত্যু। সব আশা হারিয়ে সে নিঃশব্দে শুয়ে পড়ল, এই মনে করে ঘুমের মধ্যেই যেন তার মৃত্যু হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়, আর সে চোখ খুলেই দেখতে পায় তার উটটি ফিরে এসেছে। আনন্দে সে যেন আত্মহারা। মনে হচ্ছে মরুর বুক থেকে সে যেন নতুন করে একটি জীবন ফিরে পেয়েছে। এই আনন্দের তুলনা যেন কিছুতেই হয় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার উদাহরণ টেনে বলেন, নতুন জীবন ফিরে পেয়ে ওই ব্যক্তি যতটুকু না আনন্দিত হয়েছে, এর চেয়েও আরও অনেক বেশি আনন্দিত হন আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দা গুনাহ করার পরেও তওবা করে আবার ফিরে আসে। সহিহ মুসলিম 2747।